আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, দেখেন আমাদের কাজী ইব্রাহিম হুজুর কি বলতেছেন মাজার সম্পর্কে। বুঝলে আপনারা বুঝতে পারবেন কাজী ইব্রাহিম হুজুর কি যে বলা যাইতেছেন মাজার সম্পর্কে। তাই শুনেন মন দিয়ে, পরে বিস্তারিত শুনবেন কি যে উইতে যাইতেছে বাংলাদেশটা। আমার এই দেশটা যদি আপনি আক্রমণ করেন, আপনার দেশটা আপনি হারাবেন 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 হারাবেন, পরে কান্নাকাটি করবেন, আমাদেরকে দোষ দিতে পারবেন না, বলে দিলাম। আপনারা যারা এখন এই দল সেই দল কোন দল করছেন, বিভিন্ন অধিকার দাবি দাওয়া নিয়ে সরকারকে নাজেহাল করতে আসছেন, আপনারা যারা কেউ এখনই মাজার ভাঙছেন, আপনাকে মাজার ভাঙার দায়িত্ব কে দিয়েছে? মাশাল্লাহ মাশাল্লাহ। মাজার তো ইসলামের না, এটা ঠিক আছে, আপনি ফতোয়া দিবেন, আপনি আপনি মিডিয়ার জগতে বক্তব্য তুলবেন যে এটা ইসলামের না, কুসংস্কার, ঠিক আছে, এই পাপা ছাড়া পাপা, এগুলি বলবেন। কিন্তু বাংলার দায়িত্ব হলো কাজীর, একটা মুফতি, এটা হলো কাজী। মুফতির কাজ হলো শুধু ফতোয়া দেওয়া, জ্ঞানগত দিক তুলে ধরা, বাস এইটুকু, তার আর কোনো দায়িত্ব নাই এখানে। আর এটা ভাঙতে হবে না কি করতে হবে সেটা কাজই করবে, বিচারক। সেটা বিচারালয়ে, সেখানে রায় হবে, রায়ের পরে সরকার অ্যাকশনে যাবে। এখন মুফতি সাহেবরাই ভাঙতে যাচ্ছেন, তাই না? অসম্ভব, রাষ্ট্র ধ্বংস করে দেওয়ার কাজ করতেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোন ব্যক্তিকে তার সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু করার দায়িত্ব দেন না। কিছুতে এটা করতে যাবেন না, ওটার দায়িত্ব আপনার না, সমালোচনা করেন, খবরদার, এটা সরকারের দায়িত্ব। আল্লাহর কাছে আপনি হ্যান্ডকাপে, আপনি খারাপকে খারাপ বলেন, এটা শিরক এটা বলেন, এটা বেদাত এটা বলেন, এটা আপনার দায়িত্ব। ঠিক আছে। ডক্টর ইউনূসের দায়িত্ব, তার সরকারের দায়িত্ব। ডক্টর ইউনূস সাহেব বা বর্তমান যে ছাত্র জনতা সেনা যে সরকার, সে কিন্তু ট্রেন লাইনের উপরে চলছে ইনশাআল্লাহ। এটাও স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের দৃশ্য, সিনারিও। ট্রেন স্বপ্নে মানে আল্লাহর মনোনীত স্ট্রেট ওয়েতে চলা একটা জিনিসকে ট্রেন হিসেবে দেখানো, কারণ ট্রেন স্ট্রেট ফরওয়ার্ড একটা রাস্তা। ঠিক আছে, ইউনূস সাহেবের সরকার ঠিক মতো চলছে, আলহামদুলিল্লাহ ঠিক মতো চলছে। গোটা জাতি পিপিলিকার গোল্লার মতো হয়ে তারে আগলে রাখেন, নাহলে খেয়ে ফেলবে সবগুলি। এবার যে রক্ত গঙ্গা বইবে সেটা কোটির উপরে যাবে, আল্লাহ মাফ করুন। কি মনে করছেন? বোরহানুদ্দিন তার নবজাত শিশুর জন্য সে কোরবানি করেছিল, আর তারে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর ওলিদের ব্যাপারে ধন্যবাদ তোমাকে। গরু খাওয়া সেই না, কোটির উপরে খুন করার পরিকল্পনা হয়ে গেছে ইনশাআল্লাহ। এই যে চুক্তিগুলো, এই আর একটা ট্রাক যেটা ঢুকবে বাংলাদেশে চেক করে দিবে। আর ওলি আল্লাহর উপরে হাত দেওয়া অত সহজ না। জায়গা থেকে আনএক্সপেক্টেড কিছু, ওই জায়গার প্রতি নজর রাখতে বলা হয়েছে। নজর রাখতে ওখানে কি হচ্ছে, কি বলতেছে, কি ভাবতেছে, কি করতেছে। আর পিপিলিকার গোল্লার মতো ঐক্যবদ্ধ। বাস আপনারা নির্বাচনের কথা ভাবেন, যুদ্ধের কথা ভাবেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, নির্বাচনের প্রস্তুতি না। দেশ বাঁচলে তারপরে নির্বাচনের কথা ভাববেন। মানে পেয়েছেনটা কি? এত লোভ ক্ষমতার, ক্ষমতা চাওয়া তো ইসলামে জায়েজ নাই। ইসলাম ধর্মটাই বলছে ক্ষমতা চেয়েও না, আল্লাহ যারে দেয় আল্লাহ দিবেন। মারা নেতৃত্ব চাইও না, সরকার হতে চাইও না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে কি বলেছেন? ইমামতি চাও, নেতৃত্ব চাও, কাদের? ইবাদতকারীদের, মুত্তাকিনদের ইমাম বানাও। সাহ ওয়াল্লাহ। যারা যেন পৃথিবীর মানুষ আমাকে ফলো করতে পারে, আমাকে দেখে তোমার ইবাদত করতে পারে, তোমার সাচ্চা গোলাম হতে পারে, বান্দা হতে পারে, সেই ইমামত চাইতে বলা হয়েছে। রাষ্ট্রীয় ইমামত নিষেধ করা হয়েছে, চাইও না, এটা চাওয়ার জিনিস না। না চাইতে যদি জোর করে তোমাকে দেওয়া হয় তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে, আর চেয়ে যদি নাও আল্লাহ সাহায্য পাইবে না। যাই হোক, আমি সরে গেছি, একটু প্রসঙ্গ এসছে। বলতেছিলাম কি, বাংলাদেশ আদতেই এক ভয়াবহ হুমকির ব্লু প্রিন্টের মধ্যে কিন্তু
পড়ে আছে, এটাকে রেখে দিয়েছে। কিন্তু আমি তাদেরকেই বলছি, আপনি যেই পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম নিয়ে আসবেন, এসে দেখবেন হায় হায় রে, কমন কেন আসলাম, প্যারাডক্সিক্যাল ওয়ারের মধ্যে পড়ে যাবেন। লম্বা করবো না আর, এটা কিন্তু পর্ব 1 দেখতে পাচ্ছেন, প্যারাডক্সিক্যাল ওয়ার পর্ব 1।